পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এই বইয়ের 18 নম্বর চ্যাপ্টার যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো, তাহলে তুমি একটা জিনিস বুঝবে, তোমার ড্রিম পথে বাধা আসতে পারে। তখন তুমি ভাববে হয়তো আমি পারবো তো। অনেক সময় তোমার নিজের চিন্তাভাবনা আর ভুল বিশ্বাসও তোমাকে পিছিয়ে দিতে পারে। এই একই সাবকনসিয়াস মাইন্ডকে তুমি তোমার সামনের দিকেও এগোনোর জন্য ব্যবহার করতে পারো। কিন্তু এই ভিডিওটা সকলের জন্য ছাড়লেও সকলে এই ভিডিওটা দেখতে পারবে না, কারণ এই কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকেই স্ক্রল করে চলে গেছে। কারণ আমাদের ব্রেন দ্রুত নতুন কিছু চায়, অর্থাৎ ইনস্ট্যান্ট রিওয়ার্ড। তুমি যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখো, কমেন্টে জিনিয়াস লিখে দাও, এখনও অপেক্ষা করছো। আমিও দেখি এই ভিডিওটা শেষ পর্যন্ত কতজন জিনিয়াস বেঁচে থাকে। টপিকে ফিরে আসি। ধরো তুমি প্রতিদিন পড়তে বসে প্রথমে ফোন দেখো। প্রথম দিন এমন একটা সাধারণ কাজ, কিন্তু প্রতিদিন একইভাবে করতে তোমার ব্রেন ওই দুটো জিনিসকে একসঙ্গে চিনতে শুরু করে। পড়তে বসা সমান ফোন দেখা, তাই পরের দিন বই খুললেই ফোন দেখার ইচ্ছা হতে পারে। তুমি ভাবছো আমি এমন কেন? আসলে তোমার ব্রেন একটা পুরনো অভ্যাস ফলো করছে। তাহলে সলিউশন, শুধু বলবে না ফোন দেখবো না, তার বদলে নতুন একটা ছোট্ট কাজ ঠিক করো। বই খুলে আগে 5 মিনিট পড়ো, তারপর আবার 5 মিনিট, প্রতিদিন একইভাবে করো। কারণ নতুন অভ্যাস তৈরি করতে বারবার একই কাজ করা গুরুত্বপূর্ণ। তাই নিজেকে বলো না আমি অলস, বরং নিজেকে জিজ্ঞেস করো আমি কোন অভ্যাসটা বারবার করছি।